ছিলাম। তো অজুর শুরুতে অজুর কিছু সুন্নাহ আছে। অজুর সুন্নাহ আর ফরজ আছে। অজুর ফরজ হলো 3টি। না, কয়টা? আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুম 4টা। আইয়ুহাল্লাযীনা চারটি। আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। সমস্ত মুখমণ্ডল ধোয়া। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। কনুই সহ হাত ধোয়া। ওয়ারজুলাকুম ওয়ামসাহু বিরুসিকুম। মাথা মাসে করা। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, অর্থাৎ টাকনু সহ ধোয়া। তার মানে অজুর ফরজ হলো 4টি। অজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি। ওই উল্টো পাল্টা হয়ে গেছে। তাহলে 4টি হলো অজুর ফরজ, যেটা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত। অর্থাৎ কোরআনে এর দলিল পাওয়া যায় যে অজুর ফরজ এই 4টা। আর অজুর সুন্নাহ, সুন্নাহ হচ্ছে রীতি, পদ্ধতি, নীতি। আর আমাদের সুন্নাহ হলো রসুলের রীতি, রসুলের নীতি, রসুলের পদ্ধতি। অর্থাৎ আমরা যে কাজ করব সেই কাজটি রসুল যেভাবে করেছেন সেভাবে করার অর্থই হলো আমি সুন্নাহর প্রতিপালন করলাম, সুন্নাহর আলোকে আমি আমলটা করলাম। বুঝতে পেরেছেন? শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ, যদিও এখানে কিছু লেখেনি। বিসমিল্লাহর অনেক ফজিলত রয়েছে। বিসমিল্লাহ বলে যদি আপনি কাজ শুরু করেন, সব কাজ, এখন একটা প্রশ্ন আসে যে বিসমিল্লাহির রহমানির রহিম সব বলতে হবে নাকি এই এই বিসমিল্লাহ বললে? শুধু হ্যাঁ, বিসমিল্লাহ। এই শুধু জিনিসটা বিসমিল্লাহ। আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, আপনি উত্তর দিচ্ছেন। হ্যাঁ, তা বিসমিল্লাহ বললেই যথেষ্ট। বিসমিল্লাহর নাম হলো তাসমিয়া। তাসমিয়া আর যখন বলবেন, সাথে তাসমিয়া ওইটা যখন বলা যাবে না উস্তাদজি? আহ, বিসমিল্লাহির রহমানির রহিম বলা যায়, ওইটা বললে অসুবিধা আছে? না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। মানে আপনি যদি এমন হয় যে আপনি শুরুতে কোনো জায়গায় বিসমিল্লাহ বলেছেন, বাসা থেকে বের হওয়ার সময়, আবার অন্য কোনো কাজ হলে আবার আসলো, তখন বিসমিল্লাহ বলবেন, আবার বিসমিল্লাহ বলবেন, কোনো সমস্যা নেই। আসলে বিসমিল্লাহর পরবর্তী অংশটা তো আল্লাহর গুণ। জি। ও, বিসমিল্লাহর পরবর্তী অংশ কি? আল্লাহ আল্লাহ সিফাত। সিফাত। এরপর আমরা বলবো যে বিসমিল্লাহর ফজিলত রয়েছে অনেক। আল্লাহর যে সমস্ত কাজ বৈধ, যে সমস্ত কাজে নেকি হাসিল হয়, যে সমস্ত কাজ আল্লাহ বা রসুলের হুকুম বা নির্দেশনা রয়েছে, সেই সমস্ত কাজের শুরুতে আমাদের বিসমিল্লাহ বলা উচিত। এর অনেক ফজিলত রয়েছে। প্রথমত যখন বিসমিল্লাহ বলা হয় তখন শয়তান সেখান থেকে দূর হয়ে যায়। কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার দাবার খাওয়া শুরু করে তাহলে শয়তান তার খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। আর কেউ যদি বিসমিল্লাহ না বলে তাহলে কিন্তু শয়তান তার খাবারের মধ্যে কি করে? অংশগ্রহণ করে। এটা বাস্তব কথা। বিসমিল্লাহ বললে আপনার কাজে বরকত হয়। প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার বরকত দরকার। আপনি মনে করেন না যে অজুতে আপনার বরকত দরকার নেই, এমনটা মনে করার কোনো সুযোগ নাই। সুতরাং যে কোনো কাজেই আপনি যদি বিসমিল্লাহ বলেন, পাশাপাশি অজুর ক্ষেত্রে তো আছেই, তাহলে আপনি বরকত লাভ করবেন, কল্যাণ লাভ করবেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। হুম। আপনি যখন বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন, এই অজু যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ ফেরেশতারা সব লিখতে থাকে। বুঝেছেন? বিসমিল্লাহ বলে অজু শুরু করলে অজু শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা আপনার সওয়াব লিখতে থাকে। এছাড়াও বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন তাহলে শয়তানের অনিষ্ট থেকে বাঁচা যায়। এবং হাদিসে আছে যে বিসমিল্লাহির রহমান রহিম এটা হচ্ছে জাহান্নামের রক্ষী ফেরেশতাদের সাথে একটি ঢাল স্বরূপ। বুঝতে পেরেছেন?
এবং যে কোনো দোয়ার শুরুতে বিসমিল্লাহ বলা উচিত। আল্লাহ তাআলা তার দোয়াতে কি করেন, কবুল করেন। আসলে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি মানে কি, আল্লাহ অর্থাৎ আমি এখন অজু করব কিসের উদ্দেশ্যে, সালাত আদায়ের উদ্দেশ্যে, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে, পাক পবিত্রতার উদ্দেশ্যে। এগুলো সব আল্লাহর সাথে রিলেটেড, অর্থাৎ এখানে আল্লাহর সন্তুষ্টি রিলেটেড, এখানে অন্য কিছু না। আপনার ব্যক্তিগত কোনো চাহিদা এখানে নাই। বিসমিল্লাহ না বললে যে আপনার অজু হবে না বিষয়টা এমন না, কিন্তু বিসমিল্লাহ বলাটা কি সুন্নাহ। তারপরে অজুর সুন্নাত তো আপনারা জানেন। এরপরে কি করতে হবে, দুই হাতের আপনার গিরা গিরা সহ ধুতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে 3 বার। তারপর আপনার সমস্ত মুখ ধৌত করতে হবে, দুই হাতের কনুই সহ ধুতে হবে। তারপরে হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নাহ। তারপরে মাথা মাসে করা সুন্নাহ। হ্যাঁ, তারপরে গত ক্লাসে মনে হয় কেউ একজন জানতে চাইছিলেন গর্দান, ঘাড় ঘাড় মাসে করার ব্যাপারে 2 রকম কথা আছে। কেউ বলেছে গর্দান মাসে করা মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে? হ্যাঁ, মুস্তাহাব হচ্ছে যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, যেটা জরুরি না, সুন্নাত থেকেও আরেকটু কি নিচে ক্যাটাগরির আর কি। সুন্নাত তো করলে সব, সরাসরি, না করলে কোনো নেই। হ্যাঁ, আল্লাহ রসুলের অনুসরণ করলে সুন্নাহ। আর মুস্তাহাব হচ্ছে এটা করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, এটা আল্লাহ পছন্দ করেন, যে এটা কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে গর্দান বা এটা মাসে করা হলো কি আপনার সুন্নাও কেউ বলেছে, কিন্তু আবার কি জানি কেউ কেউ আলেম বলে যে না, এটা গর্দান মাসে করা যাবে না। তা আমি ওই মাসালার দিকে যাচ্ছি না, আমি 3 ধরনের কথাই বললাম। আপনার যেটা বেশি মনে হবে, অথেন্টিক মনে হবে, শায়েখ আহমদুল্লাহ সহ যারা এই ধরনের কথাবার্তা বলে তাদেরটা শুনবেন, তারা যেটা বলে। তবে আমরা মাসে করি আর কি, মুস্তাহাব যেহেতু মাসে করি, করলে অপরাধ নাই, এটা মনে রাখতে হবে। অনেকে বলে যে এটা করা, কেউ কেউ হয়তো বলার চেষ্টা করে এটা করা বেদাত। তা আমি এ পর্যন্ত যারা মোটামুটি ভালো মানের আলেম বা একটু উদারপন্থী, তারা এখনো পর্যন্ত বিদাতের তাদের মুখ থেকে আমি শুনি নাই, আপনারা শুনলে শুনতে পারেন। আচ্ছা, এরপর আপনাকে কি করতে হবে, 2 পা টাকনু সহ ধুতে হবে 3 বার, এবং পায়ের আঙ্গুলি খেলাল করা কিন্তু সুন্নাহ। এরপর যেটা বলছে সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ভালোভাবে ওযু করবে, অতঃপর এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, সে যে দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস। হাদিসটা বা এটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। অর্থাৎ আপনি ওযু শেষ করে, কেউ কেউ বলেছেন যদি আপনি খোলা মাঠে যদি ওযু করেন, তাহলে আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি উঁচু করে, এটা এই কথা কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন না, আপনি এটা পড়লেই হলো, যে আপনি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু তো সবার জানা আছে। বাকি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই অর্থটা যদি আপনি জানেন তাহলে বুঝতে পারবেন যে এই দোয়াটার কত গুরুত্ব। আপনি যে অজুটা করলেন, অজুটা কার জন্য করলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। এই যে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করলেন, এটার সাক্ষ্য হলো এই দোয়া। সে কি কি বলবেন আপনি, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। অর্থাৎ আমি যে কাজটা করলাম, যে ভালো কাজটা করলাম, যে অজু করলাম, পাক পবিত্রতা অর্জন করলাম, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই করেছি। আর আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কারণ কি, এই সুন্নাহর অনুসরণ আমরা কিভাবে করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছেন তাই আমরা করেছি।
এই জন্য আবার কি করলাম, রসুলকেও আমরা এই কাজের সাথে সম্পৃক্ত করে নিলাম, তার জন্য আমরা তার প্রশংসা করলাম, তার প্রশংসা করলাম। তার মানে প্রথমত আমি আল্লাহর হুকুম সালাত আদায় করব, সেই জন্য তো ওযু করলাম। আর দ্বিতীয়ত এই ওযুর ক্ষেত্রে আমি রসুলের সুন্নাহর অনুসরণ করলাম, এই জন্য তাদের দুজনকেই আমি কি করলাম, স্মরণ করলাম। এরপর আমি কি বলছি, এই যে আমি ওযু করলাম, এটা তো শুধুমাত্র আমার মুখ ধুলাম, শরীরের কিছু অংশ আমি ধুয়েছি। শরীরের কিছু অংশ, যে 5 ওয়াক্ত 5 বার ওযু করে, বলা হয়েছে একজন মানুষ যদি পুকুরে নেমে যদি গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? হ্যাঁ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না যদি ভালো করে সে গোসল করে। এক মানুষ যে 5 বার ওযু করে, এই 5 বার ওযু করে পানি যে মানুষের, একটা হাদিস আছে এরকম, যদিও এটার মানে সহি হওয়ার ব্যাপারটা আমি যাচাই বাছাই করি নাই। এরকম কথা আছে যে এরকম ওযুর পানি যে পড়ে মানুষের থেকে, শরীর থেকে, এক একটা ফোঁটা পানি পড়ে এক একটা সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এরকম একটা হাদিস আছে। ছোটবেলায় আমরা শুনেছিলাম, পরে আর এটা যাচাই বাছাই করা হয়নি। তা সেটা হোক বা না হোক, তা আপনি কি বলছেন আল্লাহকে, যে আল্লাহ আমি অযু তো প্রশংসা করলামই, এখন বলছি কি, তুমি আমাকে তাওবাকারী, পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। কারণ আমি তো, তাওবাকারী কাকে বলে, তা বা ইয়াতুবু মানে হচ্ছে ফিরে আসা। অর্থাৎ যে ব্যক্তি কোনো অন্যায় অপরাধে জড়িত হয়ে তার পাপের, এই যে যে অন্যায় করেছে এই অনুভূতি তার মধ্যে যদি আসে, এবং সে যদি অনুশোচনা প্রকাশ করে, অনুশোচনা প্রকাশ করে তা থেকে ফিরে আসার চেষ্টা করে, বা ফিরে আসে, আল্লাহর সাহায্য চায়, তাহলে সে হবে কি, তওবাকারী। তওবা শুধু আমরা, যেমন আমরা বলি কি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ওরে বাবা, মানে কয়বার যে পড়লাম, আস্তাগফিরুল্লাহ অর্থই আমি জানি না, তাহলে আমার তওবা হবে? বলেন, আস্তাগফিরুল্লাহ অর্থ আমি জানি? আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাই। প্রার্থনা করছি। আমি আল্লাহর কাছে কি প্রার্থনা করছি? ক্ষমা ক্ষমা। প্রার্থনা করছি। এখন যারা ইস্তেগফার পাঠ করে, নামাজের পরে সুন্নাহ পাঠ করা, তাছাড়াও ইস্তেগফার পাঠ করা উচিত। এই ইস্তেগফার যারা পাঠ করে তাদের মধ্যে 99%ই জানে না যে কি বলছে তারা। এই না জানার কারণে ইস্তেগফারের যে আসল মর্মার্থ, ইস্তেগফারের মধ্যে যে হিকমত রয়েছে, ইস্তেগফারের মধ্যে যে ফজিলত বরকত রয়েছে, এটা আমরা লাভ করতে পারি না। আর যারা ইস্তেগফারের অর্থ বোঝে, তারা দেখবেন খুব তাড়াতাড়ি তাদের সংশোধন হয়, তারা পাপ থেকে বাঁচতে পারে। একটা জিনিস দেখেন, আমি যদি এখন সৈয়দা রহিমা বেগম আপাকে একটা কথা বলবো, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথার কথা, উনি আরবি কিছুই বোঝে না, এর অর্থ হচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর মেসেঞ্জার অফ আল্লাহ। এই জিনিসটা একটা মেসেজ। এখন আমি তো অর্থ জানি, এই জন্য বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বলার মধ্যে কিন্তু একটা আবেগ আছে। কিন্তু যে বুঝবে না, সে কি বলবে, মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, সে তো জানেই না এখানে কি বলা হচ্ছে। এটা তো সহজ, মানে একটা উদাহরণ দিলাম। তো এই জন্য ইস্তেগফার যে বুঝে পড়ে আর যে বুঝে পড়ে না, তার মধ্যে কিন্তু অনেক ব্যবধান। এই জন্য তুমি আমাকে কি করো, তওবাকারীকে, অর্থাৎ তওবাকারী মানে এটা কোন ধরনের তওবাকারী, যাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন, সেই তওবাকারীদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও।
কারণ আমি কি করেছি, অলরেডি আমার শারীরিক পবিত্রতা আমি অর্জন করেছি। এখন আমি কি পাপ থেকে বাঁচতে চাই, আত্মিক পবিত্রতা অর্জন করতে চাই। আত্মিক পবিত্রতা, তুমি আমাকে আত্মিক পবিত্রতা অর্জনকারী যারা, তাদের অন্তর্ভুক্ত করো। এবং যারা পাপ করে ফিরে এসেছে, অর্থাৎ তওবাকারী, যাদের তওবা তুমি কি করেছো, কবুল করেছো, তাদের অন্তর্ভুক্ত করে নাও আমাকে। এখন এটা কিন্তু একটা দোয়া। এখন এই দোয়ার পরে যদি আপনি আমিন বলেন, তাহলে কি সেটা অসুবিধা হবে? অসুবিধা হবে না, কারণ আপনি দোয়া করলেন। কিন্তু আমরা তো দোয়া করার জায়গা খুঁজে পাই না। এই জন্য আমরা কি করি, নামাজের পরে দোয়া করা যাবে কিনা এই নিয়ে লাঠি সোঁটা নিয়ে মিছিল করি। এক পক্ষ বলে দোয়া করা যাবে, আরেক পক্ষ বলে কি দোয়া করা যাবে না। এইটা নিয়ে আমরা পরস্পর বিরোধী বক্তব্য উপস্থাপন করি। মসজিদ থেকে এক পক্ষ আরেক পক্ষকে বের করে দেওয়ার চেষ্টা করি। এগুলো অমূলক। ভাই, আপনার তো ওযুর পরেও দোয়া আছে, আপনার এত টেনশন কিসের? আপনার যদি এই দোয়াটা আল্লাহ কবুল করে নেন, শুধু দোয়া করলেই হবে? দোয়া, দেখেন একটা জিনিস আমি বুঝি না, আপনি যদি কারোর কাছে কোনো কিছু চাইতে মনস্থ করেন, এখন যদি আপনার সুযোগ আসে যে আপনি ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদুল আলম ভাইয়ের কাছ থেকে কিছু একটা নিবেন, ওনার কাছে, ওনার ভাইয়ের কাছে দেখা করতে যাবেন, উনি একটু বলে দিবে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি ক্লাসের মধ্যে বলাটা কি ব্যক্তিত্বের ব্যক্তিত্ব সম্পন্ন বা ব্যক্তিত্বপূর্ণ কথা মনে করেন, নাকি পরবর্তীতে তাকে ফোন দিয়ে বলাটা বেশি ভালো মনে করেন? কোনটা? পরবর্তীতে বলাটাই সুন্দর। তা সেইটা যদি হয়, তাহলে আপনি দোয়া করবেন তো একা একা, আল্লাহর কাছে কি চাইবেন এটা মানুষকেই জানাতে হবে? হবে না। মানুষকে জানাতে হবে যে আমি এই চাচ্ছি। হ্যাঁ। আর আপনি আপনি একা একা নিজের জন্য যতটা আপনার চাওয়ার সময় যে আবেগ থাকবে, আপনি দল ধরে চাইতে গেলে কি সেই আবেগ থাকবে? না, আমি বলছি না, এটা মাসলা মাসাইলের কথা বলছি। আমার একটা যুক্তি মনে হয় এটা, যে বিশেষ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে চাওয়ার উপযুক্ত সময় হচ্ছে আপনার যখন চারিদিকে কোনো নিস্তব্ধতা, চারিদিকে কোনো শব্দ নাই, কেউ জেগে নাই, সবাই ঘুমে, একেবারে অন্ধকার চারিদিকে, তখন আপনি চাইবেন আপনার চাওয়ার প্রয়োজন হলে। আপনি ওয়াহিদুল আলম ভাইয়ের কাছে কোনো কিছু চাওয়ার জন্য পাশে ডেকে নিয়ে কথা বলেন, ঠিক না? পাশে ডেকে নিয়ে কথা বলেন না সবার মধ্যে থাকলে? হম। তাহলে তাহলে আপনি আল্লাহর কাছেও তো, সবাই যখন ঘুমায় তখন আপনি আল্লাহর শরণাপন্ন হবেন স্পেশালি। এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে যে আমি কারো কারোর সাথে সাক্ষাৎ দিব, তার মধ্যে মনে করেন আপনারা কেউ একজন আছেন, তো এখন আপনি কিন্তু অনেক প্রিপারেশন নিবেন, ঠিক না? কাপড় চোপড়, কথাবার্তা কিভাবে বলবেন, কিছু বক্তব্য লিখে নিয়ে যাবেন। এরপর মনে মনে কি ভাববেন, আমার বক্তব্য দেওয়ার সময় যদি, মানে বক্তব্য মানে কি, নিজের কিছু চাওয়ার সুযোগ যদি দেয়, তখন আপনি কি ভাববেন ওখানে গিয়ে? আমি যেন সবার শেষে চাইবো, তখন কেউ না থাকে, নাকি? 10 জন যদি ওখানে যায়, 10 জনের মনের মধ্যে কিন্তু ওইটাই থাকবে, আমার চাওয়াটা কেউ যেন জানতে না পারে। যখন মাননীয় প্রধানমন্ত্রী খুবই ফ্রি মনে থাকবেন, একেবারে আন্তরিক পরিবেশে থাকবেন, যখন চারিদিকে কোনো হই হুল্লো থাকবে না, উনি যখন একা থাকবেন, আমি তখন তার সাথে দেখা করতে চাই, এইটা করবেন? নাকি চারিদিক থেকে ওনাকে ঘিরে আছে লোকজন, একের পর এক সাক্ষাৎ দিচ্ছেন, একের পর এক কথা বলছেন, আপনি কোনটা করবেন? হ্যাঁ, ওয়াহিদুল ভাই? জি, এটা স্বাভাবিক। এটা একা একা মানে আন্তরিক ভাবে মানে মানে একা একা বলাই তো শ্রেয়। শ্রেয় মানে কি, এইটাই নিয়ম। তা আমি মানুষ আর কিন্তু, সময় তো আমার আমার দাবিটা আর একজনের সামনে পেশ করবো না, একা একাই তার কাছে পেশ। সেটাই। আপনি দেখেন
অনেক সময় দেখেন না, মানুষ একটা কড়া কথা বললে তার সেন্টিমেন্টে লাগে মানুষের সামনে, আর রুমের মধ্যে তাকে নিয়ে একটা চড় মেরে যদি একটা সুসংবাদ দেন, সে কি, তার কি সেন্টিমেন্টে লাগবে? না, না। আপনি রুমের মধ্যে কিন্তু কাঁদতে পারেন, কারোর পা ধরে, হাত পা ধরে, পারেন না? কিন্তু আরেকজনের সামনে কি পারবেন ওইটা? না। আপনি কিন্তু পারবেন না। এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহর কাছে যদি চাইতেই হয়, চোখের পানি মানুষের সামনে মানুষকে দেখানোর জন্য চোখের পানি, মানুষ যখন আশপাশে থাকে তখন কোনো চোখের পানি ওইভাবে আসে না, আর আসলেও আবেগের মধ্যে আসে, মন থেকে আসে না। দেখা যাচ্ছে সবাই ও কাঁদতেছে, ওই কাদার ইসে আপনিও কেঁদে দিচ্ছেন, কিন্তু আপনার মধ্যে কি নাই? আপনি, আপনার এখনো চাওয়ার প্রিপারেশন নাই আল্লাহর কাছে। তো এই জন্য চাইতে যদি হয়, এইসব দোয়া তো আছেই, এর পাশাপাশি আপনি কি করবেন? সবাই ঘুমায় গেছে, আপনার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন, আপনি টয়লেট থেকে বের হয়ে চিন্তা করলেন, যাক একটা সুযোগ পাওয়া গেল, 4 রাকাত নামাজ পড়ে নি, 4 রাকাত নামাজ পড়ে নি, ঠিক না? আপনি 4 রাকাত নামাজ পড়ে কি করলেন? অন্ধকারে আপনার পাশের লোকও, পাশে যে ঘুমিয়ে আছে, সেও হয়তোবা বুঝতে পারছে না যে আপনি নামাজ পড়তেছেন। এখন আমি কিছু কিছু কথা বলি। মনে করেন আপনার অফিসে 10 জন কর্মচারী, সবাই চলে গেছে, অফিস টাইম 5টা পর্যন্ত, আপনি মালিক, আপনি 6টার সময় এসে দেখেন আপনার এক কর্মকর্তা কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, বলেন তখন আপনার মনটা কি হবে? মনটা ভরে যাবে না? অবশ্যই। তা আল্লাহ কিন্তু এমন, মানুষের সেন্টিমেন্ট যেমন, এর থেকেও আল্লাহ তাআলা আরো অনেক বেশি বেশি উদার, অনেক বেশি বেশি ভালোবাসেন বান্দাকে। সুতরাং আল্লাহ যখন দেখবেন তার বান্দা অনেক রাতে সবাই যখন ঘুমাচ্ছে, তখন সে তার বান্দা তার আল্লাহর সাথে কথা বলছে, সূরা ফাতিহা পড়ছে, অন্য সূরা মিলাচ্ছে, তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও কি চায় তাকে দিয়ে দাও। ওই লোকটা যদি মালিকের কাছে বলে, স্যার আমার তো এরকম, ওই সময় বলবে না, পরে বললো, আমার 5,000 টাকা বেতন বাড়াই দিলে ভালো হতো, তো মালিক কি চিন্তা করবে? না, ওরে দিয়ে তো আমার কাজ হয়, ঠিক না? ও তো অফিসের পরেও কাজ করে, নিজের মনে করে কাজটা করে, তাহলে আমি তাকে 5,000 টাকা বাড়িয়ে দিলে কোনো অফিসের কোনো ক্ষতি নাই। আর আল্লাহ তো এই ধরনের পোস্ট, এইসব হিসাবের ব্যাপারই নাই। এই জন্য আমি এই দোয়ার কথা দেখে মনে পড়লো আর কি কথাগুলো। এখানে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, তুমি আমাকে তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। এটা একটা দোয়া, ওযুর পরের দোয়া। শুধুমাত্র শারীরিক পবিত্রতা, কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা, সেটা নয়, সেটা তো হলো। এরপরে আপনি আমাকে কি করুন? তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারী, আত্মিক সমস্ত ধরনের পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নিন। এরপরে যারা পুরুষ, তারা কি করবে? তারা যাবে হচ্ছে ঘুমাইতেছেন ধরেন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করবে। এই জন্য মসজিদে সে দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দেখেন, এটাও কিন্তু দরুদ, আল্লাহর নাম নেওয়া হচ্ছে, আর কি রসুলের পরে দরুদ পাঠ করা হচ্ছে। বুঝতে পেরেছেন তো? এবার যে কোনো আমল আপনি যদি